বাস রিকুইজিশন নিয়ে একটি নতুন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে বলা হচ্ছে যে নতুন যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল সরকারের ক্ষমতার অপব্যবহার করেছে। তাদের জন্য ডিসিরা গাড়ি ঘোড়ার ব্যবস্থা করেছে। সেই গাড়িতে করে ছাত্র জনতা এসছে মানিক মিয়া এভিনিউতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে। সেখানে দলের আত্মপ্রকাশ হয়েছে। সেই আত্মপ্রকাশের সেই সমাবেশ জমজমাট করার জন্য ডিসিরা সহায়তা করেছে এবং এক্ষেত্রে প্রশাসন ব্যবহৃত হয়েছে। টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এই খবরটি তারা নজরে এনেছে এবং বলেছে ক্ষমতার অপব্যবহারের দায় সরকার এড়াতে পারে না। নতুন পরীক্ষা শুরু হলো দর্শক। অন্তর্বর্তী সরকারের ব্যাপারে এমনিতেই বিএনপির একটি বড় অভিযোগ ছিল যে এই সরকার নিরপেক্ষতা হারাচ্ছে। সরকারের ভেতরে বসে কিছু উপদেষ্টা নতুন রাজনৈতিক দল সংগঠিত করছে। যদি তাই চলতে থাকে তাহলে আগামী নির্বাচন এই সরকারের অধীনে নিরপেক্ষভাবে হবে, সেই নিশ্চয়তা তারা পাচ্ছেন না। তাহলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি করতে হবে, এমন কথা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন এবং তারপরে তো ছাত্র নেতারা তীব্র রিয়াক্ট করেছিলেন। এখন বিএনপির বাইরে নুরুল হক নূর এই কথা বলেছেন। এমনকি টিআইবির মতন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি প্রতিষ্ঠান, তারাও এই বিষয়ে বক্তব্য দিয়েছে। যদিও সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে রিকুইজিশন করা হয়েছে চাপে পড়ে এবং সেটি দলের জন্য না, গণঅভ্যুত্থানের ছাত্র জনতা বা তাদের স্বজনরা ঢাকায় আসবেন সমাবেশে, সেই কারণে। তারপরেও তারা তো এমন একটি সমাবেশে আসছে যেটি একটি রাজনৈতিক দল অন্য 10টি রাজনৈতিক দলের মতন। একইভাবে নুরুল হক নূর কিন্তু ইতিমধ্যে বলেছেন যে 2 ছাত্র উপদেষ্টা আছেন, তাদেরকে পদত্যাগ করতে হবে, সরকারকে নিরপেক্ষ থাকতে হবে। পিরোজপুরের কথা তিনি উল্লেখ করেছেন। আজকে কিছুক্ষণ আগে যেই খবরটি এসছে তাতে দেখা যাচ্ছে যে টিআইবি বক্তব্য দিয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ঢাকার বাইরে অন্তত একটি জেলা থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের জন্য কর্তৃত্ববাদের অনুকরণে সরকারিভাবে হুকুম দখল করে অর্থাৎ রিকুইজিশন করে পরিবহন বাস রিকুইজিশন ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সংস্থাটি বলছে এনসিপির জন্মলগ্নেই এমন এরূপ ক্ষমতার অপব্যবহার ও অনৈতিকতার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, এনসিপির জন্মলগ্নেই এরূপ ক্ষমতার অপব্যবহার এবং অনৈতিকতার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না। অন্যদিকে সেকেন্ড রিপাবলিক এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের ব্যানারে এই ধরনের কর্তৃত্ববাদী পুরনো চর্চা পরিহার করার জন্য এনসিপি ও তার সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, ছাত্র জনতার অভূতপূর্ব আত্মত্যাগের বিনিময়ে সূচিত নতুন বাংলাদেশের অভীষ্ট অর্জনের আন্দোলনে নেতৃত্ব প্রদানকারী শিক্ষার্থীদের হাত ধরে নতুন রাজনৈতিক দলের আবির্ভাব কর্তৃত্ববাদ পতন পরবর্তী বাংলাদেশের গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈষম্য বিরোধী চেতনায় উদ্বুদ্ধ তরুণ নেতৃত্বের হাতে গঠিত নতুন রাজনীতির প্রতি মানুষের প্রত্যাশাও অপরিসীম। এই প্রত্যাশা পূরণের পূর্ব শর্ত হিসেবে দলটিকে একেবারে শুরুতেই বাস রিকুইজিশনের এই নজির এবং তার নেতিবাচক প্রভাবকে রেড অ্যালার্ট হিসাবে গ্রহণ করার পাশাপাশি ভবিষ্যতে এই জাতীয় গতানুগতিক আত্মঘাতী কর্মকাণ্ড এবং আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানায়। ইফতেখারুজ্জামান বলছেন, শিক্ষার্থীদের গড়া এই নতুন রাজনৈতিক দল জিরো সাম রাজনীতি নির্ভর ক্ষমতার অপব্যবহারের হাতে জাতীয় জিম্মি দশা থেকে এদেশের উত্তরণের সম্ভাবনা এবং ইতিবাচক গণতান্ত্রিক চর্চা বিকাশে সহায়ক হতে পারে। স্বাভাবিকভাবে নতুন নেতৃত্বের চর্চা এবং আচরণে পতিত কর্তৃত্ববাদী বা কোনো প্রকার ক্ষমতার অপব্যবহারের পুনরাবৃত্তি তাদের প্রতি জনমনে বিরূপ ধারণার জন্ম দিবে এবং নতুন বাংলাদেশের জবাবদিহিমূলক গণতান্ত্রিক বোধ এবং চেতনা বিকাশকে বাধাগ্রস্ত করবে। টিআইবির নির্বাহী পরিচালক মনে করেন, রাজনৈতিক প্রতিনিধিত্ব, জনপ্রতিনিধিত্ব এবং সরকার পরিচালনায় একচ্ছত্র
আধিপত্যের মাধ্যমে কর্তৃত্ববাদী আচরণের সংস্কৃতির পরিবর্তে নতুন রাজনৈতিক দল মূল অনুঘটকের ভূমিকা রাখবে, দেশবাসী এমন আশা করবে। তবে সবকিছু নির্ভর করবে নতুন দল এদেশের রাজনীতিতে দীর্ঘদিন লালিত ক্ষমতার অপব্যবহারের চর্চা থেকে কতটুকু দূরে থাকতে পারবে তার উপর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সব পর্যায়ে যে কোনো ধরনের রাজনৈতিক মহলকে সব ধরনের পৃষ্ঠপোষকতা দেওয়া থেকে বিরত থাকে। অর্থাৎ তারা যাতে কোনো দলকে পৃষ্ঠপোষকতা করছে এমন যাতে মনোভাব বা কর্মকাণ্ডে যাতে পরিস্ফুটিত হয় না। এই জন্যই শুরু থেকে দেখেন নাহিদ ইসলাম যখন পদত্যাগ করলেন, তার পদত্যাগটা কিন্তু অন্যদের থেকে আলাদা। যেভাবে প্রধান উপদেষ্টা পদত্যাগপত্র নিলেন, করমর্দন করলেন, আলিঙ্গন করলেন, তারপর তাকে নিয়ে তারই প্রেস সচিব প্রেস কনফারেন্স করলেন, এটি অনেকের দৃষ্টিতেই লেগেছে যে তাহলে কি এই সরকার তাদেরকে আশীর্বাদ দিচ্ছে, নতুন রাজনৈতিক দল করতে অনুপ্রেরণা যোগাচ্ছে। তো সেই ক্ষেত্রে একটা সামগ্রিক একটা অনুপ্রেরণা বিষয় থাকার দরকার ছিল, স্পেশালি কোনো একটি রাজনৈতিক দলের প্রতি। কেন আবার বাস রিকুইজিশনের অভিযোগ? সুতরাং সব মিলিয়ে একটা যে সন্দেহ বিশ্বাস বিভিন্ন মহলে তৈরি হয়েছে, এটি নতুন দলকেই পরিষ্কার করতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।